রমজান শেষের পথে সিয়াম সাধনার ১ মাস পর আমরা দাঁড়িয়ে আছি ঈদের দোরগোড়ায়। কিন্তু প্রশ্ন হল, আমাদের আনন্দ কি সবার ঘরে পৌঁছাবে? এখানেই আসে ফিতরা, যাকে বলা হয় সাদাকাতুল ফিতরা। ফিতরা হল সেই দান যা ঈদুল ফিতরের নামাজের আগে প্রত্যেক সচ্ছল মুসলমানের জন্য আদায় করা ওয়াজিব। এটি কেবল দান নয়, এটি রমজানের রোজার পরিশুদ্ধি। এটি গরিব মানুষের মুখে হাসি ফোটানোর এক সুন্দর ব্যবস্থা। ফিতরা কেন দেয়া হয়? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাকে নির্ধারণ করেছেন যেন রোজার মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তা পরিশুদ্ধ হয়, এবং যেন দরিদ্র মানুষও ঈদের দিন কারো কাছে হাত না পাতে। ভাবুন, আপনার দেওয়া ছোট্ট ফিতরা কোনো পরিবারের ঈদের সকালের নাশতা নিশ্চিত করতে পারে। কার উপর ফিতরা ওয়াজিব? যাদের ঈদের দিন ভোররাতে নিজের প্রয়োজনীয় খরচের বাইরে অতিরিক্ত সম্পদ থাকে, সোনা, রূপা, টাকা বা ব্যবসার পণ্য, তাদের উপর ফিতরা দেওয়া ওয়াজিব। এমনকি নিজের পাশাপাশি পরিবারের প্রত্যেক সদস্যের পক্ষ থেকেও ফিতরা দিতে হবে। শিশু হলেও, বৃদ্ধ হলেও পরিবার প্রধান সবার পক্ষ থেকে আদায় করবেন। ফিতরার পরিমাণ কত? ফিতরার পরিমাণ হল ১ সা খাদ্যশস্য, অর্থাৎ প্রায় ২.৫ থেকে ৩ কেজি পরিমাণ খাদ্য। এটি দেওয়া যায় গম, আটা, যব, কিশমিশ অথবা খেজুর দিয়ে, অথবা এসব পণ্যের স্থানীয় বাজার মূল্য অনুযায়ী টাকা দিয়ে। ২০২৬ সালের ফিতরার হার বাংলাদেশ ১৪৪৭ হিজরি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নির্ধারণ অনুযায়ী ২০২৬ সালে বাংলাদেশে জনপ্রতি ফিতরার হার সর্বনিম্ন ১১০ টাকা আটার মূল্য অনুযায়ী, সর্বোচ্চ ২৮০৫ টাকা কিশমিশ বা খেজুরের মূল্য অনুযায়ী। অর্থাৎ আপনি আপনার সামর্থ্য অনুযায়ী এই সীমার মধ্যে ফিতরা আদায় করতে পারেন। ফিতরা দেওয়ার সময় কখন? রমজানের শেষ দিকে দেওয়া উত্তম। ঈদের নামাজের আগে আদায় করা সবচেয়ে উত্তম। তবে রমজানের মাঝামাঝিও দেওয়া যায়, কিন্তু ঈদের নামাজের পরে দিলে তা ফিতরা হিসেবে গণ্য হবে না, সাধারণ সদকা হিসেবে গণ্য হবে। তাই দেরি না করে সময় মতো আদায় করা জরুরি। ফিতরা কারা পাবে? গরিব, দুস্থ এবং যারা জাকাত পাওয়ার যোগ্য, তারাই ফিতরার হকদার। চেষ্টা করুন এমন কাউকে দিন যার সত্যিই প্রয়োজন আছে। ভাবুন তো, আপনার ফিতরার মাধ্যমে কোনো শিশু নতুন জামা পেতে পারে, কোনো মা তার সন্তানের জন্য ঈদের সকালে ভালো খাবার রান্না করতে পারে, কোনো পরিবার লজ্জা নয় সম্মানের সাথে ঈদ উদযাপন করতে পারে। এটাই ইসলামের সৌন্দর্য, এটাই মুসলিম উম্মার ঐক্য। তাই আসুন আমরা হিসাব করি, সময়মতো আদায় করি, নিজের রোজাকে পরিশুদ্ধ করি, নিজের সম্পদকে পবিত্র করি, সমাজে আনন্দ ছড়িয়ে দিই। ফিতরা দিন, ঈদের খুশি সবার মাঝে পৌঁছে দিন। আল্লাহ আমাদের দান কবুল করুন, আমাদের রোজা কবুল করুন। আমিন। আফিয়া ফাউন্ডেশন বাংলাদেশ।